ব্যবসায়ীকে গুলি করে খুনে গ্রেফতার। নিউ টাউনে ব্যবসায়ীকে খুনে গ্রেফতার নিহত নিজামুদ্দিনের খানের বিজনেস পার্টনার পরাগ। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, ব্যবসায়ী গুলি করে খুনে গ্রেফতার। নিউ টাউনে ব্যবসায়ীকে খুনে গ্রেফতার নিহত নিজামুদ্দিন খানের বিজনেস পার্টনার। গ্রেফতার ইট ও কয়লা ব্যবসায়ী বিজনেস পার্টনার পরাগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, বিজনেস পার্টনার পরাগ গ্রেফতার, কি আপডেট পাওয়া যাচ্ছে? নাসিরউদ্দিন খান যে খুনের ঘটনা, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার ঘটনা, সেই ঘটনা কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তার ব্যবসায়িক যে পার্টনার ইতিমধ্যেই পরাগ ওরফে কাজী রফিকুল ইসলাম ওরফে পরাগ, তাকে কিন্তু গ্রেপ্তার করা হলো পুলিশের পক্ষ থেকে। কারণ গতকাল রাত থেকে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তার কথায় কিন্তু একাধিক অসঙ্গতি ছিল। অন্যদিকে পরিবারের পক্ষ থেকে যখন বারবার এই অভিযোগ করা হচ্ছিল তার বিরুদ্ধে 50 লক্ষ টাকারও বেশি একটি হিসাবের নিয়ে কিন্তু একেবারে গন্ডগোল বহুদিন ধরেই চলছিল এই ইট ভাটার ব্যবসায়। মূলত এই নিয়েই কিন্তু গন্ডগোল চলতো এবং গতকাল রাত থেকে 1টা থেকে পুলিশের পক্ষ থেকে কিন্তু রাত ভোর যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেই জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি পাওয়া যায়। তারপরে পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই কাজী রফিকুল ইসলাম অন্যদিকে ওরফে পরাগ, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে মেডিকেলও করানো হয়েছে। আজকেই আদালতে পেশ করা হবে তাকে এবং এই ঘটনায় সুপারি কিলার নিয়োগ করা হয়েছে বলে এমনটা যদি মনে করা হচ্ছে। সেই কারণে ইতিমধ্যেই গোটা বিষয় যেমন পুলিশ খতিয়ে দেখছে। উল্লেখযোগ্যভাবে যে ব্যবসায়িক পার্টনার কাজী রফিকুল ইসলাম ওরফে পরাগ হারোয়ার বাসিন্দা, ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি পাওয়ার পরে তাকে গ্রেপ্তার করা হলো। একেবারে অনুপ, আমাদের সঙ্গে থাকো। আরো একবার জানিয়ে রাখি, ব্যবসায়ীকে গুলি করে খুন গ্রেফতার। নিউ টাউনের ব্যবসায়ীকে খুনে গ্রেফতার নিহত নাসিরউদ্দিন খানের বিজনেস পার্টনার। গ্রেফতার ইট ও কয়লা ব্যবসায়ী বিজনেস পার্টনার পরাগ। আর এই পরাগের বিরুদ্ধেই বারবার অভিযোগ উঠছিল, একাধিক অভিযোগ উঠছিল এই পরাগের বিরুদ্ধে। ও যে ভাটায় যে মালিক থাকে পার্টনার পরাগ, ওর সঙ্গে ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পরে নিউ টাউনে আসে, নিউ টাউনে এসেই ওর মৃত্যু এই ঘোষণা হয়। পার্টনারশিপ নিয়ে পার্টনারশিপ ভাটা হিসাব দেবে না বলে ওই নিয়ে ওরা একসঙ্গে পার্টনারশিপ 2 বছরের। সন্দেহ করছি ওর ভাটা একজনের পার্টনার ছিল, বিভিন্ন অনেক দিন ধরে সেই পার্টনারশিপ ব্যবসায় ঝামেলা হয়। পার্টনারের নাম পরাগ নামে পরিচিত, নাম কাজী রফিকুল। আমার হাজবেন্ডের ভাটা ছিল হাড়ুয়াতে, তো ওই ভাটার সাথে যে ওনার 50% শেয়ারে আছে, মানে একটা পার্টনার আছে, ওর 2 মাস ধরে ঝামেলা হচ্ছে। ওই মীমাংসাটারই ওয়েট করছিল যে কখন হবে, আর তার মধ্যে হয়ে গেল। তাকে সাজা না দিয়ে আমি ছাড়বো না। ওকে যারা মেরেছে তারা যেন কোনো রকমের পয়সা দিয়ে যাতে না পালাতে পারে, কোনো রকমের পার না পায়। রাজনৈতিক এখনো আমরা যোগ আছে কিনা আমরা এখনো সঠিক জানি না, থাকলেও থাকতে পারে। মেন ব্যবসায়িক পার্টনার আছে তাকে, প্লাস আরো অনেকেই থাকলেও থাকতে পারে। ওর ব্যবসায়িক সঙ্গে যারা যুক্ত আছে তারাই এই কাজটা করেছে বলে আমাদের বিশ্বাস। আর এই পরাগের নামে বারবার করে অভিযোগ উঠে আসছিল, এই পরাগের নামে অভিযোগ তুলছিল এলাকার বাসিন্দারা, যেমন অভিযোগ তুলছিলেন তার পাশাপাশি ব্যবসায়ীর স্ত্রী, তিনিও নিহত নাসিরউদ্দিন খানের স্ত্রী, তিনিও কিন্তু এই পরাগের নামেই বারবার করে উল্লেখ করেছেন, অভিযোগ করেছিলেন। আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি অনুপ আমাদের সঙ্গে রয়েছে। অনুপ, একটু জানতে চাইবো যে এই যে পরাগের সাথে কত বছরের এই বিজনেস পার্টনারশিপ ছিল, একটু জানতে চাইবো। একটু পেছন দিকে আসতে চাইছি এই কারণে, কারণ প্রথম দিকে এদের সম্পর্ক কেমন ছিল এবং তারপর কি এমন ঘটলো যে এই ধরনের ঘটনা ঘটাতে হলো পরাগকে? 2 বছর ধরে কিন্তু ব্যবসায়িক পার্টনার ছিল, 2 বছর ধরে কিন্তু এই ব্যবসা নিয়ে এখনই অশান্তি চলতো, এমনটা কিন্তু পরিবারের পক্ষ থেকেও জানতে পারা যাচ্ছে। এবং বেশি অশান্তি 2 মাস আগে থেকে শুরু হয়েছিল মূলত, এবং টাকার যে 50 লক্ষ টাকার বেশি লেনদেন একটি হিসাব, সেই হিসাব নিয়েই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত, যার জেরেই প্রতিনিয়ত কিন্তু গন্ডগোল চলতো, এমনটাও বারবার পুলিশের কাছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল। এবং গতকাল রাতের বেলা যখন তাকে একটি জায়গা থেকে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য, পরবর্তী ক্ষেত্রে কিন্তু বারবার তিনি কিন্তু অস্বীকার করছিলেন। কিছুক্ষণ আগে তিনি কিন্তু ক্যামেরার সামনেই তাকে ফাঁসানো হচ্ছে বলে এমনটা দাবি করেন। কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে একাধিক যেহেতু অসঙ্গতি, পাশাপাশি তথ্য গোপন করা, একাধিক তথ্য উঠে আসছিল এবং পরিবারের পক্ষ থেকে লিখিত মর্মে অভিযোগ দায়ের হয়েছিল। তারপরেই কিন্তু গোটা ঘটনায় একেবারে ভূমিকা যে আছে পুলিশ কিন্তু নিশ্চিত হয়েছিল আগে থেকেই, তার কারণ ব্যবসায়ী হত্যার জেরেই খুন, এমনটাই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে অনুমান করেছিল। গতকাল রাত ভোর জিজ্ঞাসাবাদ করার পরেই কিছুক্ষণ আগেই পুলিশের পক্ষ থেকে এই পরাগকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তকে আজকেই আদালতে পেশ করা হবে এবং যেহেতু গতকাল
গতকাল যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, রাতভর এই জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক পুলিশ অসঙ্গতি পেয়েছিল। মূলত ব্যবসায়িক যে পার্টনারের সঙ্গে কিন্তু 50 লক্ষ টাকার বেশি একটি হিসাব নিয়ে যে গন্ডগোল, সেই অভিযোগও পুলিশের কাছে আসছিল। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই কিছুক্ষণ আগে মেডিকেল করানো হলো, আজকেই মনে করছে আদালতে পেশ করা হবে এবং পরিবারের সরাসরি অভিযোগ ছিল এই পরাগের বিরুদ্ধেই। সেই কারণেই কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক, ধন্যবাদ অনুপ। পরাগ ওরফে রফিকুল গাজীর সঙ্গে গত 2 বছর আগে আরোয়াতে ইট ভাটার ব্যবসা শুরু করেছিল নাসির। গত 2 বছর ব্যবসা চালানোর পর যখন হিসেব নিকাশের সময় এলো, ঠিক তখনই 70 লক্ষ টাকারও বেশি গরমিল পায় নাসির। আর এই নিয়েই নাসিরের সঙ্গে রফিকুলের অশান্তিও চলছিল এমনটাও জানা যাচ্ছে। নাসিরের পরিবারের সদস্যরা এই ঘটনার কথা জানতো। কথা বলে নেব এই বিষয় নিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ। কল্যাণ, একটা বিষয় জানতে চাইবো যে পরাগের সঙ্গে নাসিরের এর আগেও একটা বচসা চলছিল, ব্যবসা সংক্রান্ত বচসা চলছিল। 2 বছর আগে ব্যবসা চালানোর পর যখন হিসাব নিকাশের সময় এসেছিল, তখন 70 লক্ষ টাকার বেশি গরমিল পেয়েছিল নাসির। সেই সময় নাসির কি বাড়িতে পরিবারের লোকজনদের সঙ্গে কোনো রকম ভাবে পরাগকে নিয়ে কোনো রকম আলোচনা করেছিল বা পুলিশকে কি কোনো রকম ভাবে জানিয়েছিল নাসির? একেবারেই জুনেলা জানিয়ে রাখি, যেহেতু ব্যবসায়িক বিষয়, সেই কারণে পুলিশের কাছে অভিযোগ করার মতন সেই সময়টা আসেনি বলেই পরিবারকে জানিয়েছিল। তবে একাধিকবার যে এই পরাগের সঙ্গে অশান্তি হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, এই ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে, সেই বিষয় বাড়িতে একাধিকবার কিন্তু জানিয়েছিল এই নাসির। তবে গতকালকে থেকেই নাসিরের বাবা থেকে শুরু করে পরিবারের সদস্য এবং এলাকার যে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছে, তারাও কিন্তু বারবার দাবি করছিল এই যে পরাগের নাম বারবার উঠে আসছে, এই পরাগই কিন্তু খুন করতে পারে বলে আশঙ্কা করছিল পরিবারের সদস্যরা। কিছুক্ষণ আগে আমরা এই নাসির উদ্দিনের বাবার সঙ্গে কথা বলছিলাম। নাসির উদ্দিনের বাবাও কিন্তু আমাদের ক্যামেরার সামনে দাবি করে যে আমার ছেলেকে পরাগই খুন করতে পারে, কারণ একাধিকবার আমার ছেলেকে শাসিয়েছে বা তাকে এই যে ব্যবসায়িক লেনদেন নিয়ে তাকে হুমকিও দিয়েছে। যেহেতু গত 5 বছর ধরে এই কার্যত ইটের ব্যবসা থেকেই শুরু উত্থান হয়েছিল এই নাসিরের, তারপর গত 2 বছর হারোয়ার ওই যুবক পরাগের সঙ্গে যোগাযোগ হয় এই নাসিরের। সেখান থেকেই দুজনে মিলে একটি ইট ভাটার দায়িত্ব নিয়ে সেখান থেকে ব্যবসা শুরু করে এবং 2 বছর পর যখন এই ব্যবসার সংক্রান্ত বিষয় নিয়ে যখন হিসেব নিকেশের সময় আসলো, তখনই কিন্তু এই পরাগ প্রায় 70 লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে জানতে পারে নাসির এবং সেখান থেকে হিসেবের গরমিল হওয়ায় সেখান থেকে অশান্তির সূত্রপাত। গতকালকেও কিন্তু নাসির উদ্দিন বাড়ি থেকে দুপুরের পর বেরিয়ে এসে কিন্তু হারোয়াতে গিয়েছিল এবং হারোয়া থেকে সেখান থেকে শ্যামনগর এসেছিল। শ্যামনগর এলাকা থেকে সন্ধ্যের পরেই কার্যত নিউ টাউনে তার একটি অফিস রয়েছে, সেই নিউ টাউনের অফিস থেকে ওই যে হনুমান মন্দির এলাকা ইকো পার্কের কাছে সেখানে যায় এবং সেখানে তারপরেই খুনের ঘটনা ঘটে। গোটা ঘটনাকে কেন্দ্র করে কার্যত শোকের ছায়া নেমে এসেছে এলাকায় যথেষ্ট ভালো ছেলে হিসাবেই কিন্তু পরিচয় ছিল এই নাসিরের। এলাকার যে সমস্ত সাধারণ মানুষজন যারা বিপদে পড়তো, নাসিরকে একবার জানালেই কিন্তু তারা সাহায্য পেত বলেই জানাচ্ছে এলাকার বাসিন্দারা। তবে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে পুলিশ কর্মীরা। পরাগকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কর্মীরা। একেবারে ধন্যবাদ কল্যাণ। রাত 9টার সময় আমি ফোন করছি, ফোন ব্যস্ত, ধরে না। 10:30টার সময় বাড়ি একজন এসে খবর দেয় একটা ভাটা করতো পার্টনারে, ওই ভাটার হিসেব নিকেশ সবই মিলে যাচ্ছে, কিন্তু সে ভাটা পার্টনার হিসেব মানে না। সমস্যা কার সঙ্গে ছিল? পরাগের সঙ্গে? হ্যাঁ, পরাগের সঙ্গেই ছিল। পরাগ ছাড়া আর সমস্যা কারোর সঙ্গে ছিল না। প্রায় 70-75 লাখ টাকার মতন হিসেবের গন্ডগোল হলেও হতে পারে। ইটভাটা করে এই বছরে হিসেব নিকেশ হচ্ছে। হিসেব নিকেশে ওই যে পরাগ বলে যে ওনার নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে রফিকুল গাজী, উনি হিসেব ঠিক মানছে না। উনি 5 বার হিসেব করছে, একবার বলছে এই হিসেবটা ঠিক, আবার বলছে এই হিসেব ঠিক, এই হিসেবটা ঠিক, এই ভেবে উনি শুধু হিসেব শুধু টন্ডাই মন্ডাই করছে। ম্যানেজারের কথাও লিখছে না, 100% করেছে। ওই ভাটাটাকে একা লওয়ার জন্যে বা পয়সা করি সব আত্মসাৎ করার জন্যে ও এই চাল ছেড়ে ও আমার ছেলেকে মেরে দিয়েছে। পরিবারের লোকের দাবি যে ও একটা ভাটার ব্যবসা করতো, তার একটা পার্টনার ছিল পরাগ নাম, সে নাকি এই ঘটনাটা ঘটাতে পারে এবং ঘটার সময় নাকি সে আশেপাশে কাছাকাছি কোথাও ছিল, এমনটাই দাবি পরিবারের লোকজনের। হতে পারে সুপারি কিলার দিয়েও করতে পারে, এটা প্রশাসন দেখছে।